আমি? একটা পতিতা মাইয়ার পিছনে দরবেশ দৌড়াইতেছে। দুনিয়াটা কই গেল এইটা দেখার বাকি ছিল আমার। কিরে তুই এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করিস কেন? আর বলিস না, একটা পতিতা মাইয়ের পিছনে দরবেশ বাবা দৌড়াইতেছে, এইটাও দেখার বাকি ছিল এখন। কি বললি তুই? আমাদের দরবেশ বাবার কথা বলছিস? হ্যাঁ। তোর কি মাথা ঠিক আছে? তুই কার সম্বন্ধে কি বলছিস? তুই জানিস উনি কত বড় কামেল? উনি যদি না থাকতো আমাদের এলাকায় কত মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হতো বলাই মুশকিল। উনি অনেক অসুস্থ মানুষকে ভালো করে দিয়েছে। আর তুই জানিস তুই যার সম্বন্ধে বাজে কথা বলতেছিস উনি যদি একটা অভিশাপ দেয় তোর জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। হইছে হইছে, থাম এখন। আচ্ছা তুই তো বিশ্বাস করতেছিস না, আমার সাথে চল, তোরা দেখাইতেছি আমি। চল আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি এই পতিতা মেয়েটার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, তাকে তুমি হেদায়েত নসিব করো, আমিন। আমি তোমাদের সবাইকে বলেছিলাম তো, হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে উনি কতটা ভালো মানুষ। দরবেশ বাবা, আমার আপনার ক্ষমা করে দেন। আমি আসলে না বুঝা এই এলাকার সমস্ত লোকেরা এখানে ডাইকা নিয়ে এসেছি। হ্যাঁ দরবেশ বাবা, ও ঠিকই বলেছে। আমরা না জেনে না বুঝে সবাই মিলে আপনাকে মারতে আসছিলাম, আর এসে দেখলাম আপনি পতিতার সাথে খারাপ কাজ না করে ওনার হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কোনো অভিশাপ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আসলে আমরা তো পাপী বান্দা, আমরা আসলে অনেক কিছু চিনি না, বুঝি না, না বুঝে অনেক ভুল করে ফেলি। আপনি ক্ষমা না করলে সঙ্গে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আল্লাহ তোদের উপর শান্তি বর্ষিত করুন। ইয়া আল্লাহ। বাবা বাবা ধরুন বাবা, ধরুন বাবা। দেন, আপনারা আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না। যদি কোনোদিন কোনো খারাপ কাম করি তাইলে আপনারা আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। তাও দয়া করে আপনারা আমার মাইরেন না, আমার এখান থেকে যাইতে দেন। বোন তুমি ভয় পেও না, আমরা তোমাকে কেউ মারবো না। আজকের পর থেকে আমাদের এলাকার মানুষ কেউ তোমাকে বাজে কথা বলবে না। আমরা সবাই জানি তুমি দরবেশ বাবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছো। আমরা কখনো তোমাকে গালিগালাজ করবো না। আমরা গ্রামবাসীরা তোমাকে আর কখনো বাজে চোখে দেখবো না, বরঞ্চ উল্টা আমরা সবাই মিলে তোমাকে সহযোগিতা করব। কীভাবে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারো সেভাবে তোমাকে হেল্প করব। আসলে আপনাদের মতো গ্রামবাসী আমি আমার পাশে পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আসলে আপনারা যে এত ভালো বলে বোঝাতে পারবো না। আমার মতো একটা খারাপ মেয়ের পাশে আপনারা দাঁড়িয়েছেন। আচ্ছা বোন, আজ তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।